নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হলো কবিতা। এই কবিতারই চ্যানেল ছিল এটি, রাজনৈতিক সমস্ত রঙ্গরসিকতায় ভরে উঠেছিল। আজকে একটা কবিতা বলি। এই কবিতাটা কবিতাই, অর্থাৎ কেউ পড়ুক না পড়ুক, কবিতা লিখবই। কবিতাই আমাদের জীবন, কবিতাই আমাদের মরণ। পৃথিবীতে বেঁচে থাকাটাই কবিতা, পৃথিবীর ঘোরাটাই কবিতা, পৃথিবীটাই কবিতা। কবিতা ছাড়া কবিতার কোনো বিকল্প নেই। গানের বিকল্প আছে, গদ্যের বিকল্প আছে, কবিতার বিকল্প নেই। এই কবিতা সে কোন আমল থেকে লেখা হচ্ছে, আর এর 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 সব কেড়ে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ সেই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সবাইকে নিয়ে কবিতা লিখেছে। খেয়া খেয়া থেকে সোনারতরী থেকে কি নেই, কোনো সুন্দর কোনো কাব্যিক শব্দ উনি বাদ দেননি, সব নিজে ব্যবহার করে গেছেন। খুঁজে পাওয়া যায় না। কবিতা লিখতে গেলে যে সমস্ত ভাব যা আছে সেটা ভাষায় প্রকাশ করার শব্দ পাওয়া যায় না। আরেকজন হচ্ছে জীবনানন্দ দাশ। এই রবীন্দ্রনাথকে ফলো না করে উনি রবীন্দ্রনাথ যে জায়গাগুলো খোঁজেননি, সে অলি গলি দিয়ে সেই সেই কাঁঠালের ছায়া, ভোরের বক, এগুলো ব্যবহার করছে। অশ্বত্থের ফল, বেদ বন বা বেতের ফল, এসব ব্যবহার করে উনি একটু উচ্চতায় নিয়ে গেছিলেন নিজের কবিতাকে। পরবর্তী দিনে সবাই করেছে, তা সেই আমাদের তো আর কিছু করার নেই। আমরা সেই কল্লোল যুগ আমরা ফিরিয়ে আনবই। বুদ্ধদেব বসুর আশীর্বাদ যদি থাকে, কল্লোল যুগ আবার ফিরবে। আমরা সবাই মিলে আসুন এই বিদ্রোহ তৈরি করি। কি বিদ্রোহ না, পুরনো যা লেখা হয়েছে এই লেখাগুলোকে ভুলে যান। বহুবার লক্ষ লক্ষবার পড়া হয়েছে, লক্ষ লক্ষবার মানুষ শিহরিত হয়েছে, রোমাঞ্চ জেগেছে তাদের মধ্যে। কবিতা তাদের না পড়া তো নয়। এবারে ওইগুলোকে বাদ দিয়ে আবার নতুন করে লেখা হোক, আবার কল্লোল যুগ ফিরিয়ে আনুক, আবার আমরা নতুন কবিতায় বিভোর হয়ে যাই। এবং কেউ পড়ুক না পড়ুক, কবিতা আমরা লিখবই। এটাই আমাদের কবিতা। কারণ এখন যা কিছু হচ্ছে গদ্যে লেখা হচ্ছে। যুদ্ধ বিভৎসতা, তার লড়াই, অত্যাচার, এগুলো তো পদ্যে লেখা হয় না, এগুলো সব সময় গদ্যে লেখা হয়। এই গদ্যকে বাতিল করতে হবে, সেই জায়গায় নিয়ে আসতে হবে কবিতা, শুধু রোমান্টিক কবিতা, যার কোনো বিকল্প নেই। মানুষ তার সমস্ত রোগ, সমস্ত কিছু ভুলে যায় এই কবিতায়। এই কবিতা দিয়ে ডেকে আনতে হবে যে বর্ডারে কত মানুষ পাচার হয়, এই কবিতা দিয়ে দেখাতে হবে যে না খাওয়ার বেদনা, এই কবিতা দিয়ে দেখাতে হবে যে ত্রাণ শিবিরের নারকীয় হত্যাকাণ্ড। তবেই সেটা কবিতা। ধন্যবাদ।